ছোট থেকে বড় সবাই কিন্তু চিকেন পাকোড়া খেতে অনেক পছন্দ করে। প্রিয় ভোজন রসিকবৃন্দ, আজকে চিকেনের একটি স্পেশাল পাকোড়া রেসিপি শেয়ার করব, যাকে আরও বেশি সুস্বাদু ও মুখরোচক করার জন্য আমি একটা টুইস্ট দিয়েছি। সেটা কি জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে দেখতে হবে। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের দিকের অংশ এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এবার একে একে আমি মুরগির মাংসের মধ্যে লবণ, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। সাথে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই সব কিছু দিয়ে আগে আমি চিকেনটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা ডিম ভালোভাবে ফেটে নিয়ে তার অর্ধেকটা পরিমাণ আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বাইন্ডিংসের জন্য ময়দা। ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই, শুধু বাইন্ডিংসের জন্য অল্প দিলেই হবে। পাকোড়ার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য ইনস্ট্যান্ট নুডলসের যে মশলার প্যাকেট আছে, সেই মশলা থেকে অর্ধেকটা পরিমাণ আমি এই চিকেনের সাথে অ্যাড করছি। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিট মতো রেখে দেব। বলেছিলাম টুইস্ট আছে, এই হচ্ছে সেই টুইস্ট। নুডলসটাকে প্যাকেটে থাকা অবস্থাতেই এভাবে যতটা সম্ভব গুঁড়ো করে নিচ্ছি। পাকোড়া ভাজতে একটু বেশি তেল দরকার হয়, তাই মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিচ্ছি। এবার গুঁড়ো করা নুডলসটা আমি চিকেনের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তেলটা আগে গরম করার মানে হচ্ছে নুডলস দিয়ে এটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে নুডলসের যে ক্রিস্পি ভাবটা আছে সেটা চলে যাবে। তো আমি মাখিয়ে সাথে সাথে এগুলো ভাজার জন্য তেলে দিয়ে দেব। প্রথমে আমি এভাবে গোল করে নিচ্ছি। গোল করার পরে ভিতরটা এভাবে আঙুল দিয়ে চেপে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটা গড়ে নিতে পারেন। একটা করে দেখিয়ে দিচ্ছি, এরকম আমি বাকিগুলোও করে তেলে ছেড়ে দেব। খুব বেশি গরম তেলে কিন্তু পাকোড়া ভাজা যায় না, তাহলে কিন্তু এর ভিতরের অংশ কাঁচা থেকে যেতে চাইবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে পাকোড়াগুলো সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো অবশ্যই করা যাবে না। তো দেখুন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এবং আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আছে, হাই হিট কিন্তু আমি দেইনি। একটা দিক হয়ে আসলে অপর দিক এভাবে উল্টিয়ে দিয়ে সমান সময় নিয়ে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খুন্তি দিয়ে এভাবে একটু চেপে দেবেন, তাহলে ভিতরে তেলটা ঢুকতে পারবে এবং ভিতরের ভাজাটাও ভালো হবে। পাকোড়ার 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে যতটা সম্ভব তেলটা ছেঁকে তুলে নিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করুন এই ম্যাগি চিকেন পাকোড়া। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।